মন যদি চাই রাতে বা দিনে, হঠাৎ করে যেটা ইচ্ছা করছে সেটাই করে ফেললাম। কি করলাম সবকিছু আজকের ভিডিওতে শেয়ার করা হবে। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওটা আমি শুরু করলাম। এখানে প্রথমে আমি গরুর মাংস রান্না করতে দিলাম। এখানে যা যা দেওয়া দরকার সব মশলা একসাথে দিয়ে মাখিয়ে এখন চুলায় তুলে দিলাম। মাংসগুলো আস্তে আস্তে রান্না করা হোক, তারপর আপনাদের সাথে শেয়ার করব আর কি কি করি। আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা এখনো আমার ফেসবুক পেজে ফলো দেন নাই অবশ্যই ফলো দিয়ে দিবেন। আর সেম ভিডিওটা আয়াত মম ইউটিউব চ্যানেলেও আপলোড করে দেব। যারা দেখতে চান অবশ্যই দেখতে পারবেন। এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা। এখানে আমি আজকে লুচি বানালাম, তাও আবার অন্য ধরনের। এই প্রথম আমি এই স্টাইলে লুচি বানালাম। সাথে ওই যে গরুর মাংস রান্না করলাম রাতে, বললাম না, দেখুন কতগুলো যে তেল ভেসে উঠছে। এতগুলো তেল আসলে আমি দিই নাই। কোত্থেকে এত তেল আসছে গরুর মাংসের মধ্যে আমি বুঝতে পারছি না। চর্বি ছিল সে কারণে হয়তো। খুবই মজা হয়েছে খেতে লুচির সাথে। আসলে আমি চা দিয়ে খেতে ভালো লাগে। এখন দেখুন যে ফাইনাল লুক আমার গরুর মাংস যে রাতের বেলা রান্না করলাম, ওইটা তো আর ভিডিও করে দেখাই নাই। কিরকম হয়েছে কিভাবে হয়েছে কিচ্ছু দেখাই নাই। এখন আমার বরের জন্য আবার তেলের মধ্যে ভেজে নিলাম লুচি গরম গরম, সাথে গরুর মাংসগুলোও গরম করে নিয়ে নিচ্ছি। ঘুম থেকে উঠবে টেবিলে নিয়ে যাচ্ছি। আয়াত তাবাসসুম হুজুরের থেকে পড়ে এখন বাংলা পড়তে বসছে। আবার ওদের জন্য আমি এখানে নুডলস আর পাস্তা একসাথে রান্না করছি, ডিম দিয়ে রান্না করছি। কেমন হয়েছে? খুবই জুসি জুসি মনে হচ্ছে না নুডলসটা? আমার এখন এডিট করতে বসছি, ইচ্ছা হচ্ছে এখনই খেয়ে নিই। কারণ আমি নুডলস তেমন পছন্দ করি না, কিন্তু এটা দেখে খেতে ইচ্ছে করছে খুবই। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আর আজকে দুপুরে থাকবে গরুর মাংস, সাথে এখানে আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করা আছে। আর পাশাপাশি এখানে আমি রুই মাছ নিয়ে নিলাম, এখন ধুইয়ে পরিষ্কার করে নিলাম, রান্না করব। দুপুরে আজকে রুই মাছটাই রান্না করব, কারণ গতকাল রাতে গরুর মাংস রান্না করছি, আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করছি। এখানে সাদা ভাতও রান্না করা হয়ে গেছে আমার। আর এখন মাছগুলা রান্না করে নেব। মাছও ধুইয়ে পরিষ্কার করে নিলাম, আর সাথে মরিচটা দিব। মরিচটা কে কে পছন্দ করেন বলেন তো? আমার তো অনেক ভালো লাগে, সাথে আমার বরেরও অনেক ভালো লাগে। মাছ মাংস রান্না করলে পাশে যদি একটা মরিচ এভাবে দিয়ে দিই, ঘ্রাণটা অনেক ভালো লাগে। মাছের মধ্যে দিলে তো আরো বেশি ভালো লাগে। এখন মশলাগুলো কষানো হচ্ছে মাছটা রান্না করার জন্য। এখানে শুধু আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এটাই দিলাম শুধু। এখন মাছটাও রান্না করা হয়ে গেছে, আর একটু হলে নামিয়ে নেব। সাথে আর কি কি করি সবকিছু আজকের ভিডিওতে শেয়ার করা হবে। ফাইনালি দেখুন সবকিছু ডান রান্না করা। গরুর মাংস, সাদা ভাত, আলু দিয়ে শুটকি দিয়ে, সাথে হচ্ছে কি রুই মাছ। আর এদিকে দেখুন সন্ধ্যার দিকে কি করলাম আমি। গরুর মাংস রান্না করার সময় আমি কিছুটা মাংস কেটে ছোট ছোট করে মশলা মাখিয়ে সয়া সস সব ধরনের সস দিয়ে মাখিয়ে রেখে দিছিলাম রাতের বেলা। মানে আমি ভেজে তারপর খাচ্ছি। এটাই খেতে অনেক মজা ছিল, অনেক মজা। আর হঠাৎ হঠাৎ করে আমার রাতের বেলা সাজতে ইচ্ছে করছে। দেখুন মন যেটা চাই সেটাই করে ফেললাম। একটু করে সাজলাম, আবার সাজার পরে ইচ্ছে হলো শাড়ি পরতে, শাড়িটাও পরে ফেললাম। কেমন লাগতেছে বলেন তো আমাকে? শাড়িটা হচ্ছে আসলে অনেক বছর আগের শাড়ি, হঠাৎ করে ইচ্ছে হলো পরলাম, সাজলাম। এখন আমি রাতের খাবার রেডি করে ফেললাম আপনাদের ভাইয়ার জন্য। এখানে মাছ, গরুর মাংস, রুই মাছ, আলু দিয়ে শুটকি এবং সাদা ভাত এগুলো দিয়ে এখন অপেক্ষা করছি আসবে, একসাথে খাবার খাবো। কেমন হচ্ছে আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।